ওয়েলকাম বন্ধুরা। আজকে তোমাদের সেকেন্ড ক্লাসে স্বাগত। আজকে রেলওয়ের কিছু আমরা এখানে জিকে নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে টপ 40 এগুলো বিগত আরআরবি, জেই, গ্রুপ ডি, ঠিক আছে, এনটিপিসি, এগুলোতে যেসব কোশ্চেনগুলো এসছে সেসব বাছাই করা 40টি কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। তো ক্লাসটি শুরু করার আগেই তোমরা যারা আজকে আমাদের ক্লাসে নতুন আছো তারা অবশ্যই ক্লাসটিকে সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলটিকে এবং একটি করে লাইক দিয়ে দেবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো 1 নম্বর কোশ্চেন কি বলেছে, শেষ শক্তিশালী গুপ্ত রাজা যিনি হুমায়ুনদের পরাস্ত করেছিলেন তিনি কে ছিলেন? তিনি ছিলেন স্কন্দগুপ্ত। ঠিক আছে, কে জাতির উদ্দেশ্যে বলেছিলেন অ্যারাইজ, ওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড? এটা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। এরপরে 3 নম্বরে কি আছে, গান্ধীজির আইন অমান্য আন্দোলন কবে শুরু করা হয়েছিল বা কত সালে শুরু হয়েছিল? 1930 সালে। মাথায় রাখবে 1930 সালে গান্ধীজির আইন অমান্য আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। 4 নম্বর কি রয়েছে, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। ক্লিমেন্ট এটলি। এরপরে 5 নম্বরে কি রয়েছে, 5 নম্বরে রয়েছে আমাদের পুনা সন্ধি, যেটা 1932 সালে স্বাক্ষরিত হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? গান্ধীজি আর বি.আর. আম্বেদকরের মধ্যে এই স্বাক্ষর কিন্তু হয়েছিল। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা কে করেছিলেন? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে কত সালে? 1873 সালে 24শে সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনেতে। ঠিক আছে, এখান থেকেও কিন্তু একটা কোশ্চেন আসে যে সত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1873 সালে 24শে সেপ্টেম্বর। তাহলে এখান থেকে আরো একটা কোশ্চেন হয় যে কোথায় হয়েছিল এই সমাজ, মানে এই সত্যশোধক সমাজটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? মহারাষ্ট্রের পুনেতে। ভাস্কো দা গামা কত সালে ভারতে আসে? 1498 সালে। 1498 সালে কিন্তু ভাস্কো দা গামা ভারতবর্ষে এসেছিলেন। ছত্রপতি শিবাজি, মানে শিবাজি যে ছত্রপতি উপাধি পেয়েছিলেন কত সালে? 1674 সালে। 1674 সালে। নেক্সট, দেশবন্ধু নামে কে পরিচিত? চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু নামে কিন্তু পরিচিত চিত্তরঞ্জন দাস। বুদ্ধ চরিত্র কে লিখেছিলেন? বুদ্ধ চরিত্র মনে রাখবে অশ্ব ঘোষ লিখেছিলেন। পশ্চিমবঙ্গের উত্তর ভাগ কি নামে পরিচিত? পশ্চিমবঙ্গের উত্তর ভাগ কি নামে পরিচিত? ঠিক আছে, এটা হচ্ছে সহ্যাদ্রি। আচ্ছা, উত্তর ভাগে কি রয়েছে? পশ্চিমবঙ্গের উত্তরের দিকে কিন্তু রয়েছে আমাদের পাহাড় বা হিমালয়। হিমালয় কিন্তু রয়েছে পশ্চিমের উত্তরের দিকে। ঠিক আছে, আচ্ছা, আন্দিজ পর্বত কি ধরনের পর্বত? আন্দিজ পর্বত কিন্তু আমাদের ভঙ্গিল পর্বত। মাথায় রাখতে হবে আন্দিজ পর্বত আমাদের ভঙ্গিল পর্বত। নেক্সট, আচ্ছা, বাংলার দুঃখ কাকে বলা হয়? বাংলার দুঃখ বলা হয় আমাদের দামোদরকে। ঠিক আছে, দামোদর নদকে। দামোদর নদকে কিন্তু আমাদের বাংলার দুঃখ বলা হয়। কেন বলা হয়? কারণ এই দামোদরের জন্য কিন্তু আমাদের বন্যা, একটা সময় বন্যা হতো, প্রচুর পরিমাণে ফ্লাডে সবকিছু ভেসে যেত, যার জন্য বাংলার দুঃখ বলা হয় দামোদরকে। চীনের হুয়াংহ সমভূমির অঞ্চল হলো একটি ড্যাশ সমভূমি। হুয়াংহ সমভূমিটা কি সমভূমি? সঞ্চয়জাত সমভূমি। ঠিক আছে, এটা কিন্তু জিওগ্রাফি থেকে কিন্তু একটা কোশ্চেন এসেছিল। আচ্ছা, উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী কোনটি? উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী কোনটি? গোদাবরী। উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী হচ্ছে গোদাবরী। আচ্ছা, তারপরে 16 নম্বরে কি রয়েছে, ভারতের মালব্য মালভূমি কোথায়? মালব্য মালভূমির একটি নাম বলো পাদদেশীয় মালভূমি। ভারতের
মালবা মালভূমি হলো একটি পাদদেশীয় মালবা বা মালভূমি যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পাদদেশীয় মালভূমি। নেক্সট, আচ্ছা রয়েছে কি, বায়ুমণ্ডলে কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়, যেটা আয়নোস্ফিয়ার বা আয়নমণ্ডল। আয়নোস্ফিয়ার বা আয়নমণ্ডলে কিন্তু আমাদের রেডিও তরঙ্গ ফ্রিকোয়েন্সি কিন্তু এইখান দিয়ে কিন্তু আমাদের প্রতিফলিত হয়। আচ্ছা, পিতল এবং ব্রোঞ্জে, পিতল আর ব্রোঞ্জ জাতীয় সংকর ধাতুগুলি কি ধরনের মিশ্র ধাতু? দেখো, পিতলও একটা কঠিন, ব্রোঞ্জও একটা কঠিন, তাহলে দুইজনে মিলে কঠিনে কঠিনে মিশ্রণ কিন্তু, ঠিক আছে, কঠিনে কঠিনে মিশ্রণ। আচ্ছা, তিনটি মৌলিক রং কি কি? তিনটি মৌলিক রং হচ্ছে লাল, সবুজ, নীল, বা লাল, নীল, সবুজ আমরা কিন্তু বলতে পারি। জলের আপেক্ষিক তাপ কত? জলের আপেক্ষিক তাপ সবসময় মাথায় রাখবে 1। আচ্ছা, এরপর রয়েছে আমাদের একটি হলঘরে কিসের জন্য শব্দের অনুকরণ ঘটে? মানে একটা হলঘরে কিসের জন্য শব্দের অনুকরণ, মানে এখানে অনুকরণ বা আমরা এখানে বলতে পারি প্রতিফলন, ঠিক আছে, তাহলে প্রতিফলনের জন্য কিন্তু অনুকরণ ঘটে। তারপরে কি রয়েছে, গ্যালভানাইজিং প্রক্রিয়া। গ্যালভানাইজিং প্রক্রিয়া লোহার উপরে কিসের প্রলেপ দেওয়া হয়? মাথায় রাখবে সবসময় জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। তাহলে কেন দেওয়া হয় এই প্রলেপটা? যাতে লোহার মধ্যে মরিচা না পড়ে, লোহার মধ্যে যাতে মরিচা না পড়ে। তাহলে মরিচার সংকেত কি? Fe2O3, আর এইটা হচ্ছে আমাদের লোহার কিন্তু মরিচার সংকেত, ঠিক আছে। এর মধ্যে জল রয়েছে 5H2O জল। আচ্ছা, এবার কি রয়েছে, লোহার অভাবে কোন রোগ হয়? লোহার অভাবে কোন রোগ কিন্তু হয়? এটা হচ্ছে রক্তাল্পতা বা অ্যানিমিয়া, ঠিক আছে, মাথায় রাখবে সবসময়, লোহার অভাবে রক্তাল্পতা রোগ কিন্তু হয়। আচ্ছা, ভারতের উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? মাথায় রাখবা সে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন। নেক্সট, আচ্ছা 25 নম্বর প্রশ্নটা কি বলেছে? ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? রাষ্ট্রপতি। ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? রাষ্ট্রপতি। আচ্ছা, পো নদী কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? পো নদী কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ইতালি। আচ্ছা, কে সর্বপ্রথম মহাকাশে গিয়েছিলেন? কে সর্বপ্রথম কে গিয়েছিলেন? ইউরি গ্যাগারিন। তারপরে কিন্তু আমাদের রাকেশ শর্মা গিয়েছিল। ভারতের থেকে প্রথম হচ্ছে রাকেশ শর্মা, ভারতের মধ্যে প্রথম হচ্ছে রাকেশ শর্মা। ইনি হচ্ছে ভারতের প্রথম নবকাশচারী, ঠিক আছে, নবকাশচারী বা মহাকাশচারী। আচ্ছা, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মালভূমির নাম কি? সাহারা মালভূমি। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হচ্ছে সাহারা মালভূমি। আচ্ছা, পৃথিবীর ছাদ কাকে বলা হয় জানো? পামির মালভূমিকে। পৃথিবীর ছাদ আবার কিন্তু বলা হয় পামির মালভূমিকে। আচ্ছা, নেক্সট, আচ্ছা 29 নম্বর কি বলেছে? ভারতের সংবিধান কত নম্বর ধারায় সংবিধান সংশোধনী সংক্রান্ত ব্যবস্থা রয়েছে? কত নম্বর ধারায় সংশোধনী মানে সংবিধান সংশোধন করা যায়? 368 নং ধারায়, 368 নং কিন্তু ধারায়। পেরুর রাজধানীর নাম কি? লিমা। পেরুর রাজধানীর নাম লিমা। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে র্যান্ড। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে র্যান্ড। আচ্ছা, তাপের এসআই একক কি? তাপের এসআই একক সবসময় মাথায় রাখবা জুল। তাপের এসআই একক হচ্ছে জুল। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে তাপের পরিমাপ। তাপমাত্রা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে তার নাম কি? মানে তাপমাত্রা কার মাধ্যমে মাপা হয়? থার্মোমিটার। মাথায় রাখবো থার্মোমিটারের মাধ্যমে তাপমাত্রা কিন্তু মাপা হয়। ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন।
পরীক্ষা করে প্রস্তুত প্রথম যৌগ কোনটি? পরীক্ষাগারে হবে, পরীক্ষাগারে মানে ল্যাবরেটরিতে ফার্স্ট কোন যৌগটি কৃত্রিমভাবে তৈরি করা হয়, সেটি হচ্ছে ইউরিয়া। ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর বাইরে মহাকাশকে কি দেখবে? কালো। সবসময় মাথায় রাখবে, কালো কিন্তু দেখবো আমরা। পৃথিবীর বাইরে যদি আমরা মহাকাশকে দেখি তাহলে সেটা আমরা দেখবো কালো। কেন? কারণ পৃথিবীর বাইরে হচ্ছে আমাদের টোটালটাই হচ্ছে বায়ুশূন্য। এবার যেহেতু বায়ুশূন্য, সেখানে কোনো বায়ুমণ্ডল নেই, সেখানে কোনো আলোর প্রতিফলন বা প্রতিফলন কিন্তু সেখানে হবে না। আমরা এই যে আকাশ দেখি নীল কালার, ঠিক আছে, মাঝে মধ্যে ভোরের দিকে লাল, সূর্যাস্তের সময় লাল, ঠিক আছে, এই যে কালারগুলো আমরা দেখতে পাই, এগুলো কেন দেখা যায়? কারণ আলোর বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে। ঠিক আছে, আলোর বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে কিন্তু আমরা এইসব কিন্তু দেখতে পাই। আচ্ছা, বিক্ষিপ্ত প্রতিফলন বা বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণের জন্য কিন্তু আমরা দেখতে পাই। যার জন্য এবার যেহেতু পৃথিবীর বাইরে আকাশকে কিন্তু তা কিন্তু দেখতে পাবো না আমরা। ঠিক আছে, কারণ সেখানে আলোর বিচ্ছুরণ ঘটবে না, যার জন্য আকাশকে কিন্তু আমরা কালো দেখব। নেক্সট। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? আচ্ছা, রাষ্ট্রপতি মাথায় রাখবে সংসদের উভয় কক্ষ অর্থাৎ রাজ্যসভা, রাজ্য বিধানসভা সদস্যদের মানে উভয় কক্ষ, রাজ্যসভা লোকসভা দুটোই, ঠিক আছে, সংসদের উভয় কক্ষ লোকসভা আর রাজ্যসভা, আর রাজ্যের বিধানসভার সদস্যগণ দ্বারা কিন্তু নির্বাচিত হন। ঠিক আছে, তাহলে এখানে কি কি থাকবে আমাদের? এমএলএ, এমপি। এমপির মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে লোকসভা, ঠিক আছে, লোকসভা, আর একটা হচ্ছে রাজ্যসভা। ঠিক আছে, এই দুজনের এমপি মানে সিলেক্টেড আর নমিনেটেড দুজনেই এমপি এবং এমএলএ দ্বারা কিন্তু আমাদের এই রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত হন। আচ্ছা, ভারতের বিচার ব্যবস্থার সর্বশীর্ষে কে রয়েছেন? সর্বশীর্ষে রয়েছেন কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট। হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? পেরিকার্ডিয়াম। মাথায় রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা বহুবার অনেক প্রশ্নে এসছে, অনেক পরীক্ষায় এসছে। হৃৎপিণ্ডের আবরণী নাম কি? পেরিকার্ডিয়াম। মেরুজ্যোতি কোন বায়ুমণ্ডলে বা বায়ুস্তরে দেখা যায়? মেরুজ্যোতি দেখা যায় আয়নোস্ফিয়ারে কিন্তু দেখা যায়। এই রইল আমাদের 40টি বাছাই করা কোশ্চেন। যাদের ক্লাসটি ভালো লাগলো তোমরা অবশ্যই ক্লাসটিকে লাইক করবে এবং কমেন্ট অবশ্যই করবে। পরবর্তী আবার তোমাদের প্রতিদিন একটা করে জিকের ক্লাস আসবে, সেখানে আমরা বাছাই করা 40টি প্রশ্ন হতে পারে, 50টি হতে পারে, আবার 100টিও হতে পারে। যারা নতুন আছো ক্লাসে জয়েন করেছো নতুন, তারা ক্লাসটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নেবে।